নির্বাচনী প্রচার শেষের পর এলাকার পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো সহ ভোট গ্রহণের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমাদের জানাবেন। জি সিনথি, আসলে যেমনটি বলেছেন আর মাত্র 48 ঘন্টা পরে কিন্তু আসলে ত্রয়োদশ সংসদ নির্বাচন শুরু হচ্ছে। ঠিক আমি এই মুহূর্তে যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি, আসলে এখান থেকেই চট্টগ্রামের 16টি আসনের নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হবে এবং সেই হিসাবে নির্বাচন কমিশনার কর্তৃক আসলে সকল প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে এবং একই সাথে চট্টগ্রামের যেই 16টি আসন রয়েছে সেই 16টি আসনের মধ্যে 115 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এই 16টি আসনে কিন্তু ভোটার সংখ্যা রয়েছেন 66,82,517 জন। এর মধ্যে পুরুষ ভোটার 34,83,877 জন, নারী ভোটার 31,98,570 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 70 জনের মতো। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জেলা নির্বাচনের পক্ষ থেকে সকল প্রস্তুতি তারা কিন্তু সম্পন্ন করে রেখেছে এবং যাতে কোথাও কোনো ধরনের আসলে বিশৃঙ্খলা না হয় সেজন্য তারা সকল প্রস্তুতি সম্পন্ন রেখেছে এবং এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কিন্তু ইতিমধ্যে 16টি সংসদীয় আসনে নিরাপত্তা নিশ্চিত করতে 40,000 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে এবং একই সাথে তারা কিন্তু গত শনিবার সন্ধ্যার পর থেকেই মাঠে নেমেছেন এবং প্রতিটি মোড়ে মোড়ে তারা কিন্তু তল্লাশি চালাচ্ছেন এবং এই নির্বাচনী সরঞ্জামগুলো আগামীকাল বিতরণ করা হবে। 3টি পার্বত্য এলাকায় ইতিমধ্যে নির্বাচনী সরঞ্জাম গিয়েছে, বাকিগুলিতে আগামীকাল সকাল থেকে কিন্তু এখানে এই জায়গাটি থেকে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হবে বলে জানিয়েছেন। চট্টগ্রামের 16টি আসনে মোট 115 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ভ্রাম্যমাণ আইন শৃঙ্খলা রক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য 69 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং নির্বাচনী অপরাধ দ্রুত বিচার নিশ্চিত করার জন্য 31 জন বিচারিক ম্যাজিস্ট্রেট নিযুক্ত করেছেন। তবে সবকিছু মিলিয়ে কিন্তু এই মুহূর্তে কিন্তু চট্টগ্রামের পরিস্থিতি শান্ত এবং বোঝা যাচ্ছে আগামীকাল সকাল থেকে এই নির্বাচনী সরঞ্জামগুলো বিতরণ করা হবে। ততক্ষণ পর্যন্ত আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এগুলিকে পাহারা দিতে, তবে এখনো পর্যন্ত চট্টগ্রামে সবকিছু শান্ত আছে। সিনথিয়া, এই ছিল আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ।